এখন রাত 1:30 বাজে। আমি দোকান বন্ধ করে বাড়ি আসলাম। বাড়ি এসে স্নান করে জামা কাপড় ধুয়ে জাস্ট শুলাম। আবার সকাল 6টায় উঠতে হবে। 6টায় উঠে হোটেল দোকান খুলতে হবে। সকালে মাছ বাজার থেকে মাছ কিনতে হবে। সবই ঠিক আছে। নতুন বিজনেস শুরু করেছি, কিছু বুঝে না বুঝেই শুরু করেছি। এখন বুঝি যে সত্যি বিজনেসটা যদি সহজ একটা ওয়ে হতো তাহলে সবাই বিজনেস করতো, সবাই করতো। সত্যি এটা শুরু করার মতো যে একটা মানসিকতা সেটাও সবার তৈরি হয় না। এখন অনেক আপস মানে ওঠা নামার মধ্যে আমি যাচ্ছি, আর এখন ফিল করছি কত একটা কঠিন রাস্তা আমি বেছে নিয়েছি। মাঝে মধ্যে খুব আপসেট হয়ে যাই, মানে খুব ডিপ্রেসড হয়ে যাই। মনে হয় কি সব কিছু ছেড়ে দিয়ে অন্য কিছু করি, চাকরি করি, জব করি। কিন্তু যখনই আমি ভাবি যে আমি একটা ফ্ল্যাটে থাকি রেন্টে, সেখানে আমার এভরি মান্থে প্রায় 8 থেকে 9 হাজার টাকা রেন্ট দিতে হয়, তখন মনে হয় যে চাকরি করলে তো 10 থেকে 15 হাজার টাকা স্যালারি পড়ে, যেটা আমার বাড়ি ভাড়াতেই চলে যাবে, আর সেটা একদম মাসের শেষেই পাবো। সো কষ্ট হলেও এটা করতে হচ্ছে। এটা করেও যে আমি খুব স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছি সেটা নয়। আই হোপ এক সময় তো হবে। এখন এটার পেছনে যে শ্রম দিচ্ছি, যে সময় দিচ্ছি, গড যদি চান তো হয়তো এক সময় আমারও ভালো সময় আসবে। সো সবার কাছে একটু ব্লেসিংস এক্সপেক্ট করি, এর বেশি কিছুই না। যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি বিজনেস সম্পর্কে কিছু টিপস জানো অবশ্যই বলবে, কেন কি সত্যি মাঝে মধ্যে মনে হয় যে এটা খুবই একটা কঠিন রাস্তা, খুবই। কখনো কখনো রোলিংয়ের জন্য যে টাকাটা সেটাও হয়তো থাকে না, কখনো বিক্রি হয় না, কখনো ভালো হয়, সেটা থেকে সেভিংস করা সত্যি খুব চাপের, বিশেষ করে যাদের হাতে কোনো পুঁজি নেই। যেমন আমি শূন্য হাতে শুরু করেছি। বাড়ি ভাড়া, ইএমআই, দোকান ভাড়া, তারপর আমার ভাই বোনের পড়াশোনার খরচ, নিজের একটা খরচ, নিজের বিউটি খরচ, এগুলো তো এখন কিছুই হয় না। যাই হোক, যে যেখানে আছো ভালো থাকো, ভালো আছো। আর আমার দোকানে যদি খেতে চাও চলে আসবে, সাজিরহাট এপিসি কলেজের পাশেই, মাঠের প্রথম গেটে। থ্যাংকস টু অল, গুড নাইট।